সবাইকে আরেকবার অনুরোধ করব সম্প্রীতির এই সুন্দর নৃত্য পরিবেশনার জন্য করতালি দিয়ে ওকে স্বাগত জানাতে। থ্যাংক ইউ। আমাদের এত সুন্দর একটি নাচ পরিবেশনা নাচ আমরা দেখলাম। এখন আমরা শুনবো এক সুরেলা পরিবেশনা অঙ্কিতাস মিউজিক গ্রুপ পক্ষ থেকে শ্যামা সঙ্গীত ও আধুনিক গান। অঙ্কিতা সাহা একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক। অঙ্কিতা মিউজিক গ্রুপ এর একটি সংগঠন যা ভারতীয় সঙ্গীতে আনন্দ ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের প্রতিভা শিক্ষার্থীদের শিল্পের মাধ্যমে এই গড়ে তুলছে এবং ওদেরকে তৈরি করছে। এই অনুষ্ঠানটি অঙ্কিতাস মিউজিক গ্রুপ উপস্থাপনা করবে একগুচ্ছ মনোমুগ্ধকর পরিবেশনা, যেখানে প্রতিফলিত হবে ভক্তি, ঐক্য ও বাঙালিয়ানার সুরভি। প্রথম পরিবেশনা একটি শ্যামা সঙ্গীত, যা পরিবেশন করবেন অঙ্কিতা সাহা এবং তার প্রিয় ছাত্রীরা মিলে। দ্বিতীয় পরিবেশনা অঙ্কিতা সাহা একক শ্যামা সঙ্গীত, যেখানে প্রকাশ পাবে গভীর ভক্তি ও আত্মসমর্পণের অনুভূতি। Please give a big round of applause to Ankita Saha, Kaustav Saha, Aishani Saha, and Sharayani Saha and Audrey Talakoda. Hello. 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 নমস্কার, আমরা একটা শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করছি। Tali
পেলি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ মহিকারি মহাকালের মনমোহিনী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি সদানন্দ মহিকারি মহাকালের মনমোহিনী সদানন্দ মহিকারি hello. Now I will be singing another Shama Sangeet. একবার বিরাজ গো মা রিধি কমলাসনে একবার বিরাজ গো মা রিধি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মনয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মনয়নে কমলাসনে একবার বিরাজ
small surprise. My brother, all over from Atlanta, he just came for Bhai Dooj, Bhai Phota. So we thought to do just a small mischief, musical mischief. So এর জন্য একটা আমরা পরিবেশনা করছি আমার গান ও ওনার নাচ। চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে পদের ওপর পদ রাখিয়া বইছো রসরাজ দেখো আল্লাহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনীর নাচ দেখো আল্লাহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল হিলিয়া দুলিয়া পড়ে একবার হিলিয়া দুলিয়া পড়ে নাকে শরীর ফুল পালা হিলিয়া দুলিয়া পড়ে নাকে শরীর ফুল রাই নাকে শরীর ফুল সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি নুপুর বাজে ঠুমক ঠুমক তালে রুনু চুনু নুপুর বাজে রুনু চুনু নুপুর বাজে ঠুমক ঠুমক তালে রুনু চুনু নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে গো শরমের রং লাগে গালে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায় যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাও তো দেখি নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই দাদা নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে You cannot Can you put the label mic on, please? Bye-bye. বসে দেখ
ওকে গুড ওকে এই যে শুনেছেন আপনারা এখন চলছে কৃষ্ণপক্ষ ঘোর অন্ধকার এমন রাত মানুষও কিন্তু একটু ভয় পায় তাই না আর ভূতেরা তারা তো খুশিতে ডগমগ একই কৃষ্ণপক্ষ তারপর কালী পুজো এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে তাহলে এবার একটা ভূতের নাটক হয়ে যায় এবারের পরিবেশনা এক অভিন্ন শ্রুতি নাটক যেখানে ভয় আর মজা মিশিয়ে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর গল্প আসুন আমরা এবার শুনে নিই এই শ্রুতি নাটক মঞ্চে আসছেন কৌশিক দত্ত ও ঈপ্সিতা আর্য তাদের শ্রুতি নাটক কৃষ্ণপক্ষ নিয়ে দেখি আপনারা কতটা ভয় পান আর কতটা মজা Hello. 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 ভর সন্ধ্যাবেলা কোনো আপাত পরিত্যক্ত বাড়িতে ঢোকার কথা ভাবলেও গা ছমছম করে।
সেখানে বসবাসের কথা তো ভাবাই যায় না। শুরু হচ্ছে সৌমেন্দু ঘোষের রচনা নাটক হানাবাড়ি। সদাশিববাবু বাড়ি আছে? সদাশিববাবু, কাকে চাই? নমস্কার। সদাশিববাবু বাড়ি আছে? নমস্কার, আমি সদাশিববাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার ছিল কিছু না। তবু এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আরে আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন। বাবা, ভিতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এই আলো চলবে? আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়িতে না চোখই তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন। বিজ্ঞাপনে লিখেছে ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটা মানে কি? না না না, কিছু না কিছু না। আসলে এই পাড়ার লোকজন না খুব দুষ্টু। কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, আর নানা রকমের ভাঙচি দেয়। ও কি বলা যায় না, এ বাড়িতে নাকি ভূত আছে। ও আচ্ছা। আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, সে কথা তো ঠিকই। আপনি আছেন কি করে? তা সত্যি কি বাড়িতে ভূত আছে নাকি? না না, বললাম তো, এসব পাড়া লোকেদের ঘটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আমি যখন বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিলাম, মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল, জানেন, এই সন্ধেবেলায় আমি ভুতুরে বাড়িতে কি জন্যে যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কি যেন আবার বললে এ বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। এসে কি দেখলেন? জলযান তো আমি রয়েছি। অনেকেই বলেছিল, জানেন, এটা নাকি হানাবাড়ি। সত্যি নাকি সদাশিববাবু? ও দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আগে রমলা। হ্যাঁ, রমলা দেবী। ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন, খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলে কি করে? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে নেই। ঠিক বলেছেন। চলুন একবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন, বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা এইটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিন। হ্যাঁ, এবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে? চলবে মানে? বাহ,
এ তো খাসা বাড়ি মশাই, তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারিদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, এ বাবা মেঝেতে পুরো ধুলো, অনেকদিন ঝাঁট পড়েনি মনে হচ্ছে। তা একটু আছে, এটা কি করে অস্বীকার করি বলুন। আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। এদিকে আসুন, হ্যাঁ আসুন এদিকে। এই যে এই সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা আচ্ছা। উপরে গিয়ে চলুন, আপনাকে চিলে কোঠাটা একবার দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ তা যা বলেছেন, এই ঘরটা শুধু গোদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সরস্বতী বাবু, ওপর থেকে দড়িটা কি চলছে? কিসের দড়ি? দড়ি দড়ি কোথায় আবার? ওই যে ওপরে পরিকার থেকে চলছে দড়ি, ফাঁস দেওয়া। কোথায় কড়ি কাঠ? কোথায় পরিকার? তাই তো, কোথায় গেল? কড়ি কাঠ, দড়ি আপনি দেখলেন কোথায়? দড়িটাই বা কোথায় গেল? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছেন। না না, ভয় পাবো কেন? ভয় পাবো কেন? হ্যাঁ আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় বোধহয় চোখে ভুলি, কিন্তু আমি কিন্তু নেই, কিন্তু নেই, কোনো কিন্তু নেই, আপনি ভুল দেখেছেন। আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। আহ সুন্দর না? বাহ, দিব্য হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ তা যা বলেছেন, আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই তো, তাই হু হু করে হাওয়া আসে। গাছ থেকে কি যেন উড়ে গেল, কালো কালো, ওটা কি? ওই পাখিটাকে হবে বোধ হয়। আরে আপনি দেখছি ভীষণ ভীতু। না না, ভীতু না, আমি স্পষ্ট দেখলাম সরস্বতী বাবু, কি যেন উড়ে গেল। যাকে চলুন তাহলে নিচেই যাই। চলুন নিচে যাই। সদাশিব বাবু, বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে, তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। না না, ঠিক দাম নয়। হ্যাঁ দাম না, বেশি দিতে হবে না, 2 লাখ নয় কমিয়ে দেবো, 8 লাখ দেবো। এরকম পশ এলাকায় এরকম বাড়ির দাম কিন্তু কিচ্ছু না। ঠিক বলেছেন, এত কম দামে এরম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি?